নমস্কার, আমি ঋতুশ্রী। আজ এক যুগল মূর্তি তৈরি করব আর তার সাথে কিছু কথাও শেয়ার করব। তবে হ্যাঁ, আজকের কথাগুলো একটু অগোছালো হতে পারে, তো যদি কিছু ভুলভাল বলে থাকি একটু ক্ষমা করে দিও। তো বলা শুরু করি। আগের যে সরস্বতী প্রতিমার ভিডিওটা আমি ইউটিউবে দিয়েছিলাম, ওখান থেকে এক বন্ধু বলেছিলেন যে রাধা মাধবের মূর্তি তৈরি করে দেখাতে। আবার ফেসবুকে আমি একবার লক্ষ্মী প্রতিমার একটা ছবি দিয়েছিলাম একটা গ্রুপে, তো ওখান থেকে এক দিদি আমার সাথে পরিচয় করেন, যোগাযোগ করেন। তো ওখান থেকে আমাকে রাধা মাধবের একটা মূর্তি তৈরি করে দিতে বলেন, কলকাতা থেকে রূপসা পাইক দিদিভাই। ঠিক আছে। আর ইউটিউবে যিনি বলেছিলেন তার নামটা আমি বুঝতে পারিনি, কিন্তু তার আইডিতে লিখেছিল কানহা। তো ওই বন্ধুও আমাকে বলেছিলেন যে রাধা মাধবের মূর্তি কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিতে। তো আমার মনে হয় ভগবানের ইচ্ছা না থাকলে কোনো কিছু সম্ভব হয় না। তো ভগবান চেয়েছেন বলেই আমি এটা বানাতে পেরেছি। আর রূপসা পাইক দিদির কাছেও আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ উনি আমাকে একটুও তাড়া দেননি। আমি নিজের মতো করে এটাকে কমপ্লিট করতে পেরেছিলাম। আর ইউটিউবে যিনি আমাকে বলেছিলেন এটা শেয়ার করতে, তো তার কাছে অনেক কৃতজ্ঞ, কারণ উনি না বললে আমি এত তাড়াতাড়ি এটা পোস্টও করতে পারতাম না। তো তার জন্য সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর আমি আনন্দে থাকলে আমার কথাগুলো আর গোছানো থাকে না, এলোমেলো হয়ে যায়। তো তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি থাকলে মার্জনা করবে। আরও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।